রোজাদার যারা হবে তাদেরকে 10টা পুরস্কার দিবেন কে? কথা বলেন। 10টা পুরস্কার দিবেন। রোজা যারা রাখবে আল্লাহ তাআলা তাকে কয়টা পুরস্কার দিবে? রমাদান মাসে 10টা পুরস্কার দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই 10টা পুরস্কার আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে, পড়েন আমিন। 1 নম্বর আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, রোজা যারা রাখবে, রোজা রাখার পরে এই যে একটা দুর্গন্ধ আমাদের মুখে আসে, কি আসে না? কথা বলেন। রোজা যারা রাখবে আপনার পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ ভেসে আসে, অথবা আপনার জবান দিয়ে আপনার মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোলাম শোনো শোনো, তোমায় মনে করো তোমার জবান থেকে তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জবান থেকে যেই দুর্গন্ধটা বের হয়, রব্বুল আলামিনের কাছে ওই দুর্গন্ধটা হলো জান্নাতের মেশকম্বরের থেকে সব থেকে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে রোজাদারের মুখের দুর্গন্ধ এটা হচ্ছে মেশকম্বরের থেকে বেশি উত্তম। কিন্তু আপনি মনে করলেন দাঁত মাজেন নাই, আপনি যে দাঁত মাজেন নাই, যে দাঁতের গোশত আপনি মনে করেন ভোর রাত্রে সিয়ারি করার সময় আপনি গোশত দিয়ে খাবার খেলেন, গোশত দিয়ে খানাপিনা করলেন, এখন গোশতগুলো দাঁতের গোড়ায় গোড়ায় বেঁধে আছে। কথা বলেন, এমন থাকে কি থাকে না? এই গোশতগুলো যদি বের হয়ে আসে, এই গোশের গন্ধটা আসে, এই গন্ধটার কথা বলা হয় নাই। না খেয়ে থাকার পরে যে পাকস্থলী থেকে একটা গন্ধ চলে আসে, এই গন্ধটার কথা বলা হয়েছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাতি মেশকম্বরের থেকে ওই রোজাদারের মুখের দুর্গন্ধটা বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়ে। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রার বর্ণনায়, বুখারীতে আসছে হাদিসটা, বুখারীর বর্ণনায় আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রোজা রাখবে, রোজাটা হলো তোমার জন্য ঢাল স্বরূপ। আপনি যদি একটা অপরাধ করতে যান, সেই অপরাধ থেকে আপনার রোজা হেফাজত করবে, ঠিক কিনা? আপনি যদি একটা অপরাধ করতে যান, অথবা জিনা করতে যান, অথবা স্ত্রী সঙ্গম করতে যান, সঙ্গে সঙ্গে আপনার মন থেকে বলবে, খবরদার জিনা করা যাবে না, অন্যায়ের কাজে যাওয়া যাবে না, তুমি বর্তমান রোজা আছো, ঠিক কিনা? এজন্য করে তোমার জন্য রোজা হলো ঢাল স্বরূপ। তৃতীয় নম্বর, সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রোজা রাখবে রমাদান মাসে, সুন্দরভাবে রোজা রাখলো, ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে 70 বছরের রাস্তা দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি রোজা রাখলেন রব্বুল আলামিনকে খুশি করার জন্য, যদি আপনি রোজা রাখেন, তাকে সন্তুষ্টি করার জন্য যদি রোজা রাখেন, আপনি যদি এখানে থাকেন, আপনার থেকে 70 বছর জাহান্নামকে দূরে রাখা হবে। সুবহানাল্লাহ পড়েন। এটাও হলো বুখারীর বর্ণনায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার চতুর্থ নম্বরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি জাহান্নামের কারণ হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে রোজা তার সামনে হাজির হয়ে যাবে এবং সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। চতুর্থ নম্বর হলো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখবে, দুনিয়ার যত ফিতনা আছে, দুনিয়ার যত বিপদ আছে, দুনিয়ার যত মুসিবত আছে, রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসিবত থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দুনিয়ায় ফিতনার কোনো শেষ আছে? কথা বলেন। আমাদের দুনিয়ার মধ্যে বিপদের কোনো শেষ নাই। আপনি বাজার করতে বের হলেন, বাজারে যাওয়ার সাথে সাথে, বাজার করতে যখন বের হলেন, পথের মধ্যে অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? কথা বলেন না কেন? পথের মধ্যে অ্যাক্সিডেন্টের কোনো অভাব আছে নাকি? কথা বলেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনার উপরে বিপদ আসতে পারে কি পারে না? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার উপরে ফিতনা চলে আসতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি রোজা রাখবে, যেই ব্যক্তি সুন্দর করে রব্বুল আলামিনের খুশির জন্য রোজা রাখবে, দুনিয়ার সমস্ত বিপদ থেকে রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। 6 নম্বরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা দরজা আছে, ওই দরজার নাম হলো বাবুর রায়হান।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাবুর রাইহান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। এই দরজা দিয়ে যে ব্যক্তি একবার প্রবেশ করবে জান্নাতের ভিতরে, বাবুর রাইহান নামক যে দরজাটা আছে, সমস্ত রোজাদার ব্যক্তিকে ডাকবে আর বলবে, তোমরা যারা কিয়ামতের ময়দানে সব ব্যক্তি যখন উপস্থিত হয়ে যাবে, বাবুর রাইহান নামক দরজার জবানটা খুলে দিবেন। এরপরে বাবুর রাইহান নামক দরজা দিয়ে আওয়াজ আসতে থাকবে, তোমরা কে রোজা আছো হাত উঠাও। সুবহানাল্লাহ পড়েন। যারা হাত উঠাবে, যারা রোজা রাখবে, রাব্বুল আলামিন বলবেন, ও বাবুর রাইহান, তোমার দরজা দিয়ে তোমার রোজাদার ব্যক্তিদেরকে তুমি ডেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। একবার যে ব্যক্তি বাবুর রাইহান দ্বারা প্রবেশ করবে, বাবুর রাইহান নামক দরজা দিয়ে একবার যে ব্যক্তি প্রবেশ করবে, কখনো আর ওই ব্যক্তির তৃষ্ণা নামক কোনো পিপাসাত্ম থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দুনিয়াতে পিপাসা লাগে কি লাগে না? কথা বলেন। আমাদের দুনিয়াতে অনেক পিপাসা লাগে, অনেক পিপাসায় আমরা কাতর হয়ে যাই। বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি বাবুর রাইহান নামক দরজা দিয়ে একবার জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তির জীবনের মতো তৃষ্ণা থাকবে না, সে তৃষ্ণা তো ভুলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে রাব্বুল আলামিন বললেন, 6 নম্বরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রোজা রাখবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্দরভাবে যে ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তি রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যতগুলো অপরাধ করুক না কেন, যতগুলো অন্যায় করুক না কেন, তার অপরাধগুলো ক্ষমা করে দিবে কে? যতগুলো অপরাধ করুক, যতগুলো অন্যায় করুক, সে যদি অপরাধও করে ফেলে, কেউ যদি সুন্দরভাবে সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে এই কিয়ামতের ময়দানে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর হলো আবু হুরায়রার বর্ণনায়, সুনানে বাইহাকি শরীফের বর্ণনায়, রোজাদারদের জন্য বলা হয়েছে, যেই ব্যক্তিগুলো রোজা রাখবে, যতগুলো দুনিয়ায় যতগুলো দোয়া করবে, প্রত্যেকটা দোয়া রব্বুল আলামিন তার একটাও দোয়া ফিরায় দিবেন না, প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন একজন, তিনি কে? আমাদের দোয়া কবুল হয় না, অনেকে আমরা বলি না, অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে বাইহাকি শরীফের মধ্যে আবু হুরায়রার বর্ণনায় আসছে, কোনো ব্যক্তি যদি দোয়া কবুল না হয়, রোজা অবস্থায় রোজা রেখে কেউ যদি দোয়া করে, রাব্বুল আলামিন ওই রোজাদারের ব্যক্তির দোয়া কখনো ফিরায় দেয়। 3টা মানুষের দোয়া রাব্বুল আলামিন কখনো ফিরায় দেয় না। 1 নাম্বার, কেউ যদি পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, রাব্বুল আলামিন এই দোয়া কখনো ফিরায় দেয়। 2 নাম্বার হচ্ছে, কোনো মজলুম ব্যক্তি রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, ওই ব্যক্তির দোয়া রাব্বুল আলামিন কখনো ফিরায় দেয়। 3 নাম্বার হলো, কোনো রোজা রাখা ব্যক্তি রোজা রেখেছে, কষ্ট করে রোজা রাখার পরে ওই ব্যক্তি যদি রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, যতগুলো দোয়া করুক রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন দোয়া কবুল করার পদ্ধতি হচ্ছে 3টা। কয়টা পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি হলো, আপনি দোয়া করা মাত্রই আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবে কে? আপনার চাওয়া যদি থেকে থাকে, সঙ্গে সঙ্গে আপনার চাওয়াটা পূরণ করে দিবেন। 2 নম্বর হচ্ছে, আপনি যদি রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, এই দোয়াটা কবুল করবে ওই সময়, যেই সময় আপনাকে দিলে সব থেকে বেশি ভালো হয়, ওই সময় আপনার মনের আশাটা পূরণ করবে কে? 3 নম্বর হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি দুনিয়ায় দোয়া করলেন, অনেক দোয়া করলেন, আপনার দোয়াগুলো কবুল হয় না, কিন্তু কিয়ামতের ময়দানে আপনারা যতগুলো দোয়া করলেন, প্রত্যেকটা দোয়া কবুল করে রাব্বুল আলামিন প্রত্যেকটার নিয়ামত আপনার সামনে বুঝায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি দুনিয়ায় চেয়েছিলেন, আল্লাহ সুন্দর একটা বাড়ি চাই, সুন্দর একটা বাড়ি চাই, ক্ষমতা চাই, নারী চাই, সব কিছু চাই, গাড়ি চাই, নারী চাই, সব কিছু আমার চাই। কিন্তু রাব্বুল আলামিন যদি দুনিয়াতে আপনার মনের আশা পূরণ না করেন, আপনার প্রত্যেকটা চাওয়া আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে রেখেছেন, ওই চাওয়া অনুযায়ী প্রত্যেকটা চাওয়াকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এক এক করে আপনার মনের আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি উঠবে, দুনিয়ায় সব থেকে বেশি দোয়া কবুল হয় নাই তার, অল্প দোয়া কবুল হয়েছে, কিন্তু সব দোয়া বাকি থেকে গিয়েছে। ওই ব্যক্তিকে রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন, এরপরে বলবেন, তুমি অনেক দোয়া করেছিলে আমার কাছে, তোমার প্রত্যেকটা দোয়া আমি রাব্বুল আলামিন দুনিয়াতে কবুল করে নেই,
কিন্তু তোমার প্রত্যেকটা দোয়া আজকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কবুল করে প্রত্যেকটা আশা তোমার পূরণ করে দিচ্ছে। যে বাড়ি চেয়েছিল তার বাড়িটা দেওয়া হলো, যে ক্ষমতা চেয়েছিল তার ক্ষমতা দেওয়া হলো। এরপর ওই ব্যক্তি রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় যদি একটাও দোয়া যদি আমার কবুল না করে আজকে কিয়ামতের ময়দানে সব দোয়া কবুল করে আজকে যদি দিতেন তাহলে সব থেকে বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে দুনিয়ার ভিতরে আমাদের দোয়াও যদি কবুল না হয় হতাশ হওয়া যাবে নাকি? কথা বলেন। দুনিয়াতে যদি আপনার দোয়া কবুল না হয় আপনি হতাশ হবেন না, কারণ আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবে কে? আরো জোরে বলেন। আপনার দোয়াটা কবুল করার জন্য রেডি হয়ে আছে একজন, তিনি কে? কথা বলেন। রাজি আছেন তো তার কাছে দোয়া করতে? কথা বলেন না কেন? দোয়া করতে রাজি আছেন তো সবাই? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নাম্বার বললেন, রোজাদারের 9 নাম্বার পুরস্কার হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা যারা রাখবে তাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে দেয় কে? অন্তরটা পরিশুদ্ধ করে দেয়। কারণ রোজাদার ব্যক্তির অন্তরটা যদি গুনাহের কারণে, যদি ময়লার কারণে যদি অন্তরটা অপরিষ্কার হয়ে যায়, আপনি যখন রোজা রাখবেন আপনার অন্তরটাকে পরিষ্কার করে দিবে কে? আরো জোরে বলেন। 10 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদার যেই সমস্ত ব্যক্তি রোজাদার হবে রব্বুল আলামিন তার নিকটবর্তী সব থেকে হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, একজন সাহাবী আসলেন। সাহাবী আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাই, রব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাই। রব্বুল আলামিনের নিকটবর্তী হতে গেলে আমার সব থেকে কোন কাজটা বেশি করণীয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ও সাহাবী, তুমি যদি রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাও, তুমি যদি রব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাও, তাহলে তুমি একটা কাজ বেশি বেশি করো, সেটা হলো তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ পড়েন। যেই ব্যক্তি রোজা রাখবে, দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা রব্বুল আলামিনের কুদরতি পায়ে লুটে পড়বে। যেই ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে সব থেকে পৌঁছে যায়, নিকটবর্তী হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার দরকার আমাদের আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাই না আমরা? কথা বলেন না কেন? হতে চাই তো, চাই তো। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। এজন্য করে এই প্রোগ্রামটা হচ্ছে সবরসানি অনুষ্ঠান, সমস্ত মাগফিরাতের জন্য, এলাকার কবরস্থবাসীদের জন্য এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে না? কথা বলেন। আমরা সকলে জানি এই প্রোগ্রামটা করা হয়েছে এলাকার সমস্ত মানুষদেরকে রুহের মাগফিরাতের জন্য। তো আমরা কোন সময় কখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমরা কি বলতে পারি? কথা বলেন। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাকে একজনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, চিল্লায় বলতে হবে, তিনি কে? আরো জোরে বলেন। উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। ফিরে যেতে হবে আমাদের রবের কাছে, চিল্লায় বলেন ঠিক কিনা? সুম্মা ইলাইনা তুরজাউন। অবশ্যই আমরা প্রত্যাবর্তনশীল একজনের দিকে, চিল্লায় বলতে হবে, তিনি কে? সবাই প্রত্যাবর্তনশীল। এই যে আমরা এখানে এত মানুষ আছি, 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন। 100 বছর আগে আমার কোনো নাম ছিল? কথা বলেন না কেন? আবার 100 বছর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে? তাহলে 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আবার 100 বছর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে সব কিছু। এই তো সামান্য একটু জীবন পেয়েছি, এই জীবনটা নিয়ে ক্ষমতার বাহাদুরি, টাকার গরম, অর্থের গরম, অহংকার, প্রতিগম্ভীরতা, এইগুলো জ্বালায় দুনিয়াতে পা ফেলা যায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই দুনিয়াতে আমি তোমাকে পাঠালাম, তোমার অস্তিত্ব বলে কিচ্ছু ছিল না, তোমার অস্তিত্ব বলে কিছু নাই। তোমার পিতা এবং মাতার মিলনের মাধ্যমে আমি রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে আগমন করালাম। পিতা এবং মাতার মিলনের মাধ্যমে সুন্দর করে তোমাকে আমি বানিয়েছি। তোমার পিতা এবং মাতার মাধ্যমে তোমার সন্তান, তোমার যখন মায়ের গর্ভে কোনো সন্তান আসে, পিতার এক ফোঁটা নাপাক বীর্যের মাধ্যমে, নাপাক পানির মাধ্যমে রাব্বুল আলামিন, আমি রাব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের মধ্যে
এক ফোঁটা নাপাক পানি যখন আমি ঢুকালাম, এরপরে এই নাপাক পানিটা 40 দিন পরে আমি রাব্বুল আলামিন রক্তের টুকরায় পরিণত করেছি। তোমাকে কত প্ল্যান আর প্রোগ্রাম করে আমি বানালাম, কত সুন্দর করে বানালাম। আমি রাব্বুল আলামিনের প্ল্যান অনেক সুন্দর ছিল। একটা ফেরেশতা তোমার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি, ওই ফেরেশতারা তোমার সব সময় পর্যবেক্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। মায়ের রেহেমের মধ্যে একটা ফেরেশতায় তোমাকে ফিট করে দিয়েছি। তুমি যখন তুমি মায়ের রেহেমের মধ্যে এসেছো, মায়ের রেহেমের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমি রাব্বুল আলামিন একটা ফেরেশতা তোমার জন্য ফিট করে দিলাম। তোমার কখন কোনটা প্রয়োজন এটা তোমার পর্যবেক্ষণ করার জন্য একজন ফেরেশতা পাঠালো কে? সুবহানাল্লাহ পড়েন। তোমার পর্যবেক্ষণ করার জন্য একজন ফেরেশতা আমি বানালাম, একজন পর্যবেক্ষণ করার জন্য একজন ফেরেশতা তোমার মায়ের রেহেমের মধ্যে পাঠালাম। 40 দিন পরে আমি রাব্বুল আলামিন ওই নাপাক পানিটাকে রক্তের টুকরায় পরিণত করে দিয়েছে কে? এরপরে 40 দিন পরে আমি রাব্বুল আলামিন তোমার ওই রক্তের টুকরাটাকে আমি গোশের টুকরায় পরিণত করলাম। এরপরে 40 দিন পরে আমি রাব্বুল আলামিন গোশের টুকরার মধ্যে সুন্দর করে নাসিকা অঙ্কন করলাম, সুন্দর করে চক্ষু অঙ্কন করলাম, সুন্দর করে তোমার ঠোঁটটা অঙ্কন করলাম। অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে কেউ চোখ দেখে পাগল হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। আবার কেউ ঠোঁট দেখে পাগল হয়ে যায়, আবার কারোর কথা বলার জন্য পাগল হয়ে যায়, কারো চেহারা দেখে মানুষ পাগল হয়ে যায়। কিন্তু রাব্বুল আলামিন বললেন এই মায়ের রেহেমের ছোট্ট একটি জায়গায় আমি তোমার নাসিকাটা অঙ্কন করলাম, এই ছোট্ট একটি জায়গায় তোমার চক্ষুটা অঙ্কন করলাম, এই ছোট্ট একটি জায়গায় তোমার ঠোঁটটা অঙ্কন করেছি। আবার ওই গোশের মধ্যে তোমার এই সুন্দর হাতটা আমি সুন্দর করে বানালাম, আবার সুন্দর করে তোমার পাটা আমি বানালাম, আবার সুন্দর করে তোমার আমি মাথাটা তৈরি করে দিলাম। এই মাথার মধ্যে তোমাকে আমি সুন্দর সুন্দর ব্র্যান্ড দিলাম। এই কপালটা আমি সুন্দর করে নিজে হাতে বানালাম, কারণ বান্দা এই কপাল দিয়ে সেজদা করবে কাকে? কথা বলেন। এই কপালটা এত সুন্দর করে বানালাম। এরপর আমি রাব্বুল আলামিন মায়ের ছোট্ট একটি জায়গা থেকে তোমাকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, এত সুন্দর করে তোমাকে আমি বানালাম। দুনিয়ার মধ্যে আসার পরে আমি রাব্বুল আলামিন কত বড় রহমান, আমি রাব্বুল আলামিন কত বড় রহিম। দুনিয়ার মধ্যে আসার পরে যখন সব মানুষ আপনাকে দেখার জন্য আসলো, দুনিয়ার মধ্যে আপনি যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, একটাই মাত্র খাদ্যের লাইন ছিল, সেটা নাভি থেকে, ঠিক কিনা বলেন? একটাই মাত্র খাদ্যের লাইন ছিল মায়ের রেহেমের মধ্যে, নাভি দিয়া আমি রাব্বুল আলামিন তোমাকে নাভি দিয়ে খাওয়াতাম। দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে মানুষগুলো কত নিষ্ঠুর, সমস্ত মানুষগুলো আপনার উপরে বেঈমানি করে আপনার খাদ্যর নাড়িটা কেটে দিয়েছে, ঠিক কিনা? আপনি সন্তান, ছোট্ট সন্তান, কথা বলতে পারেন না, আপনি কান্না করে করে রাব্বুল আলামিনকে বললেন রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর, একটাই মাত্র খাবারের লাইন আপনি ফিট করে দিয়েছেন, কিন্তু দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা কত নিষ্ঠুর, ওই খাবারের লাইনটা কেটে দিয়েছে। রাব্বুল আলামিন আপনার উপরে কত দয়াশীল, কত মায়াশীল। রাব্বুল আলামিন বললেন গোলাম চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন নিস না, একটা লাইন খাদ্যর লাইন কেটে দিয়েছে, আমি তোমার মায়ের বুকের মধ্যে খাবারের 2টা লাইন ওপেন করে দিয়েছি। কত সুন্দর, কত রহমান। আমার মতো রহমান, আল্লাহ তাআলার মতো রহমান আর কেউ আছে? কথা বলেন। এরপরে আমি রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আনার পরে তোমার হাতের শক্তি কি এখনের মতো দিয়েছিল নাকি? কথা বলেন। এখন যেই শক্তি তোমার হাতে আছে, জন্মগ্রহণ করার পরে তোমার ওই শক্তি ছিল নাকি? কথা বলেন। আবার এখন যে দৃষ্টিশক্তি তোমার আছে, জন্মের পর পরে তোমার এই দৃষ্টিশক্তি কি এত তীক্ষ্ণ ছিল নাকি? রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, জন্মের পরেই তোমার হাতের শক্তি আমি বাড়াই নাই, তোমার চোখের দৃষ্টিশক্তি আমি তীক্ষ্ণ করে দেই নাই, তোমার কথা বলার শক্তি আমি রাব্বুল আলামিন দেই নাই, তোমার পায়ের শক্তি আমি দেই নাই, দাঁড়াতে পারো না, হাত নাড়াতে পারো না, কথা বলার শক্তি আমি রাব্বুল আলামিন তোমাকে দেই নাই, চোখের শক্তি আমি রাব্বুল আলামিন দেই নাই, উঠে দাঁড়ানোর শক্তি আমি রাব্বুল আলামিন দেই নাই। এরপর আমি রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমার চোখের শক্তি বাড়ালাম, তোমার জবানের শক্তি আমি রাব্বুল আলামিন বাড়িয়ে দিলাম, কথা বলার শক্তি দিলাম, তোমার মেধা শক্তি দিলাম,
তোমার হাতের শক্তি আমি বাড়ালাম, এরপরে তোমার পায়ের শক্তি আমি বাড়ালাম। এত শক্তিশালী হওয়ার পরে আমার নাফরমানের কাজ তুমি শুরু করে দিয়েছো। জবান দিয়ে, তোমার জবান দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলে এমন ডাকাত আছে না নাই? এই জবান দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলে এমন ডাকাত সেই সমাজে আছে না নাই? এই হাত দিয়ে, হাতের শক্তি আমি তোমাকে দিয়েছি, মজলুম ব্যক্তির ওপর তুমি হাত দিয়ে আঘাত করো এমন ডাকাত আছে না নাই? কথা বলেন। আমি রব্বুল আলামিন তোমার হাতের শক্তি দিলাম মজলুমের ওপর আঘাত করার জন্য নয়, তোমার পায়ের শক্তি দিলাম মানুষের অপদস্থ করার জন্য নয়, লাথি মারার জন্য নয়। তোমার চোখের শক্তি বাড়ালাম, এই চোখের শক্তি দিয়ে জিনা করার জন্য নয়, চোখের দৃষ্টি দিয়ে অন্যায় বেগানা নারীর দিকে তাকানোর জন্য নয়। তোমার জবানের শক্তি দিলাম ফায়সা কথা বলার জন্য নয়। তোমার চোখের দৃষ্টি দিলাম শুধুমাত্র কোরআনে কারিম পড়বা, এই সুন্দর সুন্দর নিয়ামত রব্বুল আলামিন দিয়েছেন এগুলো তুমি দেখবা। তোমার জবানের শক্তি দিলাম এই জবান দিয়ে কোরআনের তেলাওয়াত করবে। হাতের শক্তি দিলাম হাত দিয়ে তুমি মানুষের উপকার করবে। এই পায়ের শক্তি দিলাম মানুষের উপকার করার জন্য, এই পা দিয়ে সেখানে হেঁটে যাবে। আমি রব্বুল আলামিন তোমাকে নাফরমানি করার জন্য পায়ের শক্তি দেয় নাই, চোখের শক্তি দেয় নাই, জবানের শক্তি দেয় নাই। কিন্তু শুনে রাখো, তোমার এমন একটা সময় আসবে, পূর্বে যেমন তোমাকে চোখের দৃষ্টিহীন বানিয়েছিলাম, চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে দেয় নাই, হাতের শক্তি দিলাম, হাতের শক্তি যেমন তোমাকে ছোট্টবেলায় দেয় নাই, পায়ের শক্তি দেয় নাই, তোমার যখন বয়স 70-80 হয়ে যাবে এই শক্তিগুলো আবার একজন কেড়ে নিবে। তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তোমার সর্বপ্রথম সব শক্তিহীন আমি বানালাম, এরপরে তোমাকে শক্তি দিলাম, এরপরে আবার তোমার শক্তিটা আমি রব্বুল আলামিন আবার কেড়ে নিব। খবরদারের জন্য করে আমার বাহাদুরি কখনো করবা। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যুবকদের মৃত্যু বেশি, কারণ যুবকরা সব থেকে বেশি মৃত্যুর হার। এখন আমাদের বাংলাদেশে এক একজন যুবকের হাতে বাইক আছে, বাইক চালায় আর মৃত্যুবরণ করে, আছে না নাই? কথা বলেন। এজন্য করে খবরদার, রব্বুল আলামিন বললেন প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে। রব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো শোনো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু, হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছে। ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন। অবশ্যই সাইয়েদনা আজরাইলের সাথে সকলকে মোলাকাত করতে হবে, ঠিক কিনা? আপনি যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আজরাইলের সাথে আপনার সাক্ষাৎ হবে কি হবে না? কথা বলেন। আপনি যেখানে থাকেন না কেন, সাইয়েদনা আজরাইলের সাথে আপনার মোলাকাত হয়ে যাবে। আপনি যদি নদীর তলদেশে থাকেন, সেখানে সাইয়েদনা আজরাইলের সাথে আপনার মোলাকাত হয়ে যাবে। আপনি যদি লোহার দুর্গের মধ্যে থাকেন, সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না? কথা বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি সাইয়েদনা সুলাইমানের পাশে আছেন। হঠাৎ করে সাইয়েদনা সুলাইমানের সাথে একজন লোক সাক্ষাৎ করতে আসলেন, একজন ব্যক্তি আসলেন। ওই ব্যক্তিটা হলো সাইয়েদনা আজরাইল। ওই ব্যক্তির দিকে বারবার নজর করে তাকাচ্ছে। এরপর ওই ব্যক্তি বললেন, ও সুলাইমান, ও নবী, আপনার তো পাওয়ার আছে, আপনি বাতাসকে হুকুম করে দেন আমাকে যেন অমুক রাষ্ট্রে নিয়ে যায়। রব্বুল আলামিন বললেন, তোমার ওই রাষ্ট্রে মৃত্যু লেখা আছে। এরপরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী, আপনি আমাকে এখান থেকে পৌঁছে দেন সেখানে, কারণ ওই ব্যক্তিটা আমার দিকে বারবার যেন কেমন করে তাকায়। ও নবী, আমাকে পৌঁছে দেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার করে দিলেন, সেখানে সে পৌঁছে গেলেন। সেখান থেকে ওই লোকটার জান কবজ করলেন একজন, তিনি কে? সাইয়েদনা আজরাইল কবজ করে নিলেন, কারণ যার যেখানে মৃত্যু হবে সে সেখানে চলে যাবে। এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বুরুজিম মুশাইয়াদা অর্থাৎ হচ্ছে তোমার যদি লোহার দুর্গের মধ্যেও যদি তুমি থাকো, সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না? কথা বলেন।
যেখানে থাকো না কেন সেখানে সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে যাবে। এজন্য করে মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? কথা বলেন। মৃত্যুর জন্য অবশ্যই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে মৃত্যু হলেই আমাদের রবের এটাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য করে খবরদার, পাপ থেকে আমাদের নিজেকে সেফ করতে হবে, নিজেকে গুনাহের থেকে সেফ করতে হবে। এই যে সামনে রমাদান আসতেছে, এই রমাদান মাসে নিজের পাপকে গোপন করতে হবে, নিজের সমস্ত পাপ থেকে বিরত রাখতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়ার পরে নিজের গুনাহের থেকে নিজেকে মুক্ত করতে পারে নাই, ওই ব্যক্তির মতো হতভাগা আরশে আজিমের নিচে জমিনের ওপরে আর একটাও হতে পারে না। এজন্য করে রমাদান মাসে আমাদের সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করে ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। হুজুরকে নিয়ে আসেন।